চলতি বছরে কিন্তু বাংলাদেশ প্যাভিলিয়ন নেই। একদম ঠিক বলেছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক, মর্মান্তিক। আমাদের কাছে বাংলাদেশের না থাকাটা বেদনার, কান্নারও বটে। কলকাতার বইমেলাতেও বাংলাদেশের পাবলিশারদের স্টল হওয়া উচিত এবং অবশ্যই বাংলাদেশের বইমেলাতেও কলকাতার পাবলিশারদের স্টল করতে দেওয়া উচিত। একদিকে কলকাতার পাবলিশাররা তাদের বই বাংলাদেশে বিক্রি করতে পারবেন না, অপরদিকে তাদের বইগুলোকে ওখানে পাইরেসি করে বিক্রি করা হবে এবং সেখানেও সরকার সেটাকে আটকানোর চেষ্টা করবেন না। আমাদের এখানকার এত সাহিত্য পাওয়া যায়, সেগুলো পড়ে শেষ হয় না। বাংলাদেশ কিন্তু নেই, দুঃখ পাচ্ছেন? অবশ্যই দুঃখ পাচ্ছি। বাংলাদেশ আমি বলতাম আমার দ্বিতীয় স্বদেশ। দুটো দেশের মধ্যে একটা মীমাংসা হওয়া উচিত বলে আমার মনে হয়। নমস্কার, 7 আইভিক নিউজ নেটওয়ার্কে সকলকে স্বাগত। এই মুহূর্তে 7 আইভিক নিউজের পর্দায় রয়েছে আমি মৃত্তিকা। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে 48তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা। আর চলতি বছরে কলকাতা বই মেলায় নেই বাংলাদেশ প্যাভিলিয়ন, যেটা কিন্তু বাংলার সাহিত্য প্রেমীদের একটা দুরকমের একটা মন্তব্য আমরা পাচ্ছি। কেউ কেউ বলছেন ভিসা না পাওয়ার জন্য তারা আসতে পারেনি, আবার কেউ কেউ বলছেন বাংলাদেশ নাকি আসতেই চায়নি। তবে সঠিকটা কি আমরা জানি না, কিন্তু জানার চেষ্টা করব বই প্রেমীরা ঠিক কি ভাবছেন। বাংলাদেশ প্যাভিলিয়ন না থাকার কারণে কতটা অসুবিধায় পড়ছেন বা কতটা দুঃখিত হচ্ছেন বই প্রেমীরা। চলুন তাহলে বই মেলা ঘুরে একটু দেখা যাক। বাংলাদেশ মানে আমাদের কলকাতা বই মেলার কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং বই প্রেমীদের জন্য একটা জায়গা ছিল বাংলাদেশ প্যাভিলিয়ন। চলতি বছরে কিন্তু বাংলাদেশ প্যাভিলিয়ন নেই। একদম ঠিক বলেছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক, মর্মান্তিক। তবে এর জন্য আমরা দায়ী না বা আমাদের বইমেলা কর্তৃপক্ষ দায়ী না। বাংলাদেশের বর্তমান যে অদ্ভুতুরে রাজনৈতিক পরিস্থিতি, মনে তো ভাবতে দুঃখ লাগে যে এখন যিনি বাংলাদেশের শাসন ক্ষমতার প্রধান, তিনি 40,000 ছাত্রের ভিতর 8ম না 10ম স্থান অধিকার করেছিলেন পরীক্ষায়। তারপর বাইরে পড়াশোনা করেছেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। তারপর ফিরে এসে ওইটুকু একটা ছোট্ট দেশের শাসনভার হাতে নিয়ে সিদ্ধান্ত করছেন যে শেখ মুজিবের সব স্মৃতিকে জলাঞ্জলি দিতে হবে, মুজিবের নাম উচ্চারণ করা যাবে না। যিনি এই বাংলাদেশটা তৈরি করেছেন, যেটার তিনি আজকে শাসন ক্ষমতার প্রধান, সেই ইতিহাস ভুলে যেতে হবে। যে পাকিস্তানের হাত থেকে এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, সেই পাকিস্তানের কাছে বাংলাদেশকে আবার মাথা নিচু করতে হবে। প্রয়োজনে পাকিস্তানি সেনা বাংলাদেশ পাহারা দেবে। এবং ভারতের বিরুদ্ধে, যে ভারত না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না, সেই ভারত বিরোধিতা, ভারত বিদ্বেষকে চরমে তুলতে হবে। এই দুর্ভাগ্যজনক পরিণতি বাংলাদেশের রাজনীতির ভুল পথে যাওয়া, এমনকি শেখ হাসিনার আমলেও গণতন্ত্রে হরণ করার পরিণতিতেই এই দুর্ভাগ্য এসেছে। গণতন্ত্র রক্ষিত না হলে হয় তা আরো উন্নত গণতন্ত্রকে ছিনিয়ে আনবে, সমাজতন্ত্রকে, নয় তা ফ্যাসিবাদের দিকে যাবে। এটাই পৃথিবী, এটাই ইতিহাস। বাংলাদেশ সেই পথে গেছে। এখন সেই পথে যাওয়ার পরিণতিতে ওদের সিদ্ধান্ত মোতাবেক ওরা আসেনি। কিন্তু ওদের পক্ষেও কি সম্ভব ওপার বাংলার প্রত্যেকটা সাহিত্যে, উপন্যাসে এপার বাংলার গন্ধ লেগে আছে। এপার বাংলার প্রত্যেকটা কবিতায়, গানে ওপার বাংলার সুর খেলা করছে। এই যে সুর, ছন্দ, গানের, ভাষার, সাহিত্যের, সংস্কৃতির অবাধ চলাচল, কোন পদ্মা নদীর উপর ব্যারেজ দিয়ে আপনি আটকাবেন? কোন গঙ্গার উপর ব্যারেজ দিয়ে আপনি আটকাবেন? এটা ব্যারেজ দিয়ে আটকানোর জিনিস না। মানুষের সভ্যতার বিকাশের অনিবার্য অগ্রসর পথরেখা ধরে এপার বাংলা ওপার বাংলা যে সাংস্কৃতিক উত্তরণের জায়গায় পৌঁছেছে, তাকে আজকে ধ্বংসের চেষ্টা হচ্ছে। আমাদের কাছে ভয়াবহ সেইটা, আমাদের কাছে দুঃখের সেইটা। প্রতি বছর বইমেলায় একটি নির্দিষ্ট দিন আমার বাংলাদেশের স্টলের জন্য থাকতো, প্রতি বছর। এবং আমি প্রত্যেক দিন বইমেলায় আসি। উদ্বোধনের দিন আসি না, ওই দিন তো ভিভিআইপি, সাধারণের জন্য না। তাই উদ্বোধনের দিনটা আসি না, কিন্তু তারপরের দিন থেকে শুরু করে শেষ দিন অবধি রোজ আসি। একদিনও আসি না কোনো বইমেলায়, এই মেলায় না, কোনো বইমেলাই এমন হয় না। ফলে
এইরকম যারা আমরা প্রতিদিন আসি বইমেলায়, যারা বই ভালোবাসি, যারা বইয়ের সঙ্গে থাকতে চাই, যারা রাতে ঘুমের মধ্যে বইমেলার দিনগুলোতে বইয়েরই স্বপ্ন দেখি, আমাদের কাছে বাংলাদেশের না থাকাটা বেদনার, কান্নারও বটে। এবছর বাংলাদেশ নেই, এটা কি কোথাও গিয়ে একটা দুঃখের বাতাবরণ সৃষ্টি করছে বাঙালির মধ্যে? খুবই দুঃখের কথা। দেখুন, বাংলাদেশের এখন তো তাও কিছু বই কলেজ স্ট্রিটে পাওয়া যায় বা অনেক কিছু পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের প্যাভিলিয়ন থেকে তো বই কেনাটা আমাদের একটা, এবং বাংলাদেশে কী ধরনের বই হচ্ছে, আধুনিক কোন লেখকরা লিখছেন, তাদের লেখার সঙ্গে পরিচিত হওয়া, বা পুরনো ক্লাসিক্স হুমায়ুন আহমেদ থেকে শুরু করে আখতারুজ্জামান ইলিয়াস থেকে শুরু করে মানে সবার পড়া আমাদের কাছে তো একটা অত্যন্ত বড় আকর্ষণ ছিল। বাংলাদেশে হেলাল হাফিজ কয়েক মাস আগে মারা গেলেন। হেলাল হাফিজ আমাদের এপার বাংলার এত মানুষের এত প্রিয় কবি। আমরা যদি বাংলাদেশ প্যাভিলিয়ন থাকতো, হেলাল হাফিজের বই আমার বিশ্বাস বহু মানুষ এবছর সংগ্রহ করতেন। তাদের প্রিয় কবি সবাই চলে গেছেন, তাই কিন্তু ওটা হলো না, এটা দুর্ভাগ্যজনক। কিন্তু যেরকম বললাম যে পরিস্থিতি এখন এরকম যে হয়তো কিছু করারও নেই। দুঃখ হলেও আমরা চাই এটা সমাধান হোক। তার পাশাপাশি আমি এটাও বলবো, বাংলাদেশে যে বইমেলা হয় সেখানে পশ্চিমবাংলার পাবলিশারদেরকে অ্যালাউ করা হয় না বহু বছর ধরেই। সেটা আজকে বলে না, সেটা যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তখনও অ্যালাউ করা হতো না। বাংলাদেশের পাবলিশাররা কলকাতা বইমেলায় স্টল করবেন, তাদের বই এখানে বিক্রি হবে, এখানকার পাঠকরা সেই বই কিনবেন, এটা অবশ্যই হওয়া উচিত। কিন্তু কালচারাল এক্সচেঞ্জ তখনই হবে যখন এখানকারও যারা পাবলিশার তাদের বইও যখন বাংলাদেশে বিক্রি হবে। কিন্তু এখানকার পাবলিশারদের বই বাংলাদেশে বিক্রি করতে দেওয়া হবে না, বাংলাদেশের বইমেলা এখানকার পাবলিশারদেরকে স্টল করতে দেওয়া হবে না, একটা অত্যন্ত ছেদ যুক্তি দেখিয়ে যে আপনাদেরটা কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার আর আমাদেরটা যেহেতু ইন্টারন্যাশনাল বুক ফেয়ার নয়, জাতীয় বইমেলা, তাই আমরা অন্য দেশের স্টলে করতে দেবো না। এটা অত্যন্ত ছেদ যুক্তি। আমার মনে হয় না যুক্তির পেছনে কোনো লজিক আছে, কিন্তু এটা বছরের পর বছর হয়ে এসছে। তাই আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি মনে করি কলকাতার বইমেলাতেও বাংলাদেশের পাবলিশারদের স্টল হওয়া উচিত, এবং অবশ্যই বাংলাদেশের বইমেলাতেও কলকাতার পাবলিশারদের স্টল করতে দেওয়া উচিত। তা না হলে এটা একপেশেভাবে কখনো হতে পারে না দিনের পর দিন। এটা অত্যন্ত ছেদ। এবং পাশাপাশি আমরা যেটা শুনেছি তা হচ্ছে যে মানে কলকাতার পাবলিকেশনের বিভিন্ন বই বাংলাদেশে যে দিনের পর দিন পাইরেসি করা হয়, একদিকে কলকাতার পাবলিশাররা তাদের বই বাংলাদেশে বিক্রি করতে পারবেন না, অপরদিকে তাদের বইগুলোকে ওখানে পাইরেসি করে বিক্রি করা হবে এবং সেখানেও সরকার সেটাকে আটকানোর চেষ্টা করবেন না। এইগুলো না দুটো দেশের সম্পর্ককে বা দুটো দেশেরই সাহিত্যপ্রেমী মানুষ, শিল্পপ্রেমী মানুষের মধ্যেকারও পারস্পরিক সম্পর্ককে, যারা সাহিত্য শিল্পকে নিয়ে যারা ব্যবসা করছেন, প্রডিউসার থেকে শুরু করে পাবলিশার থেকে শুরু করে বিভিন্ন মিউজিক প্রডিউসার, তাদেরও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। তাদেরকে বাদ দিয়েও কখনো এইটা আজকের পৃথিবীতে এই লিটারেচার বা আর্ট এইভাবে এই জায়গায় থাকতে পারে না। সুতরাং সবার স্বার্থকে মানে কি বলবো রক্ষা করেই দুটো দেশের মধ্যে একটা মীমাংসা হওয়া উচিত বলে আমার মনে হয়। কলকাতা বইমেলার অন্যতম একটা আকর্ষণ ছিল, একটা ঐতিহ্য ছিল বাংলাদেশ প্যাভিলিয়ন। চলতি বছরে বিভিন্ন রাজনৈতিক জোটে বাংলাদেশ কিন্তু নেই, দুঃখ পাচ্ছেন? অবশ্যই দুঃখ পাচ্ছি। বাংলাদেশ আমি বলতাম আমার দ্বিতীয় স্বদেশ। কারণ মা যখন বাংলাদেশ থেকে এপাশে উদ্বাস্তু হয়ে চলে আসেন রাতের অন্ধকারে ছুটে ছুটে, আমি তখন মায়ের পেটে, মানে ফলে মা আমাকে কনসিভ করেছিল ওই দেশে, আর আমি এদেশে জন্মাই। ফলে বাংলাদেশ আমার দ্বিতীয় স্বদেশ আর কি। এবং বাংলাদেশে যা ঘটনা ঘটছে অত্যন্ত দুঃখজনক, খুবই খারাপ। এবং সেখানে শুনছি মৌলবাদীরা সেখানে সমস্ত কিছু দখল করে নিয়েছে এবং হিন্দুদের উপরে ভয়ঙ্কর অত্যাচার হচ্ছে। সব কিছু মিলিয়ে আর কি মুক্ত কণ্ঠগুলো চাপা পড়ে যাচ্ছে, সেগুলো তো খুব খারাপ। এবং তার ঢেউ আমাদের দেশেও এসে পড়ছে। এখানেও পাল্টা যে মৌলবাদী তারা অ্যাক্টিভ হয়ে উঠছেন এটাকে সামনে রেখে। খুব খারাপ ঘটনা। এবং বাংলাদেশের একটা খুব ভালো বইপত্র এখানে আসতো আর কি। আমি প্রতি বছরই আমি যেতাম বাংলাদেশ স্টলে, তো সেটা না থাকাটা খুবই দুঃখের। বাংলাদেশ নেই, কোথাও কি দুঃখ হচ্ছে বাঙালি হিসেবে? আমি বাংলাদেশের স্টল থেকে একটাই বই কিনেছি, সেটা হচ্ছে বেসিক্যালি। এছাড়া আমি নিজে আমাদের এখানকার এত সাহিত্য পাওয়া যায় সেগুলো পড়ে শেষ হয় না, তো আলাদা করে আমি কিছু বলতে চাই না।